কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে আরএসএস ঢুকে নেই তো এরকম মন্তব্য করছেন নওশাদ। জানে হয়তো কোথায় আছে। এখন আমাদের এখানকার ওয়াইসি এসছে, কি করবো? এই হায়দ্রাবাদ থেকে ওয়াইসি চলে এসছে এখানটায়, ছোট ওয়াইসি। সে এখন অনেক মন্তব্য করবে। এগুলো বিজেপির ভোট কাটবা, সব বিজেপির পয়সাকে ভোট কাটার জন্য ময়দানে ঢেলে গেছে। এতদিন লড়ছে না কেন? বিজেপির ভোট কাটবা, বিজেপি তাকে ব্যবহার করছে, যেমন ওয়াইসি কে ব্যবহার করে। ভোট কাটবার দল ভোটের সময় মাথা চাড়িয়ে উঠবে, আবার থেকে যাবে। তৃণমূল বলতো যে নওশাদ বিজেপি, আমি বলতে পারবো না। সংখ্যালঘু এলাকা বেছে বেছে দাঁড়িয়েছেন, আইএসএফ সংখ্যালঘু এলাকা দেখে দেখে মানে প্রার্থী দিচ্ছে, এগুলো কি সব দলেরই সেই সংখ্যালঘু ভোটের অঙ্ক করছে? সংখ্যালঘুর অঙ্ককে বিজেপি করে না। বিজেপির প্রধানমন্ত্রীও করে। বিজেপির প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি সংখ্যালঘু অধিষ্ঠিত জেলায় গিয়ে দাঁড়িয়ে জিতে আসুন না, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন। আমরা তো এটা প্রমাণ করে দিই যে প্রণব মুখার্জি মুর্শিদাবাদের যোগীপুর থেকে লড়ে জিতেছিল, যেখানটায় 67% সংখ্যালঘু মানুষ। আপনি প্রমাণ করে দিন যে সবকা সাথ সবকা বিকাশ, তার একটা উদাহরণ, চলক উদাহরণ দিন। দাদা রাজ্যপালের ভোট দিন, আপনি 370 ধারা পার করেছেন, 270 ধারা খারিজ করেছেন, কাশ্মীরের শান্তি এনে দিয়েছেন, সব জায়গায় আপনি বলে বেড়াচ্ছেন। তো অনন্ত রায় ভোটে দাঁড়ান না, জম্মু কাশ্মীর এমপি ভোটে দাঁড়ান আপনি, অসুবিধা কি আছে? পঞ্চায়েত, পৌরসভা, আমার ধারণা কেন্দ্রীয় বাহিনী প্রত্যেকটা মধ্যে থাকবে। দাদা হুঙ্কারি সার অভিষেকের বিরুদ্ধে লড়াইয়ের রণভঙ্গ নওশাদের। ডায়মন্ড হারবারের আইএসএফ প্রার্থী মঞ্জু লস্কর। এখন কি বলা যাবে? সে আইএসএফের নেতা, সে বলেছিল যে ডায়মন্ড হারবার লড়বে, তা আমরা যদি লড়তে পারেন তাহলে লড়ুন, আমাদের কোনো আপত্তি নেই। এখন যদি পালাই তো আমরা কি করবো? দিল্লির কুর্সিতে কি পালাবদল হবে? দিল্লির কুর্সিতে কি পালাবদল হবে? দিল্লি কুর্সি পালাবদল হবে? পালাবদল জন্য নির্বাচন না, আপনার কি অবশ্যই সেই লক্ষ্যে এগোচ্ছে। আমি তো ভবিষ্যৎবাণী করতে পারি যে পালাবদল কখন হবে না হবে, সেই লক্ষ্যে এগোচ্ছি আমরা। মোদী বলতে পারে এগুলো, মোদী জ্যোতিষী 400 পার হবে, 500 পার হবে, ও বলতে পারে, আমরা এগুলো বলি না। মানুষের মতামত শেষ কথা আমাদের কাছে, সেই আশা নিয়ে ভরসা নিয়ে মানুষদের যাই আমরা। দাদা নির্বাচন কমিশন 100% বুথে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করবে বলে বলছে, তার জন্য এআই প্রযুক্তি ব্যবহার করবে। ভালো তো এআই করতেই পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতেই পারে, কিন্তু আমাদের দেখতে হবে কোথাও কারচুপি না হয়। কারণ যেমন এআই আছে, তেমনি আজকে সারা পৃথিবী জুড়ে হ্যাকিংটা হচ্ছে, ইলেকট্রনিক হ্যাকিং সারা পৃথিবী জুড়ে হচ্ছে, ডিজিটাল হ্যাকিং সারা পৃথিবী জুড়ে হচ্ছে। অর্থাৎ টেকনোলজি আজকে যে পর্যায়ে পৌঁছাচ্ছে সেখানটায় জানি না এগুলো কতটা ফুলপ্রুফ হবে। কারণ হ্যাকাররা আজকে দুনিয়ায় একটা বড় থ্রেট। হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে সারা বিশ্ব জুড়ে এই হ্যাকারদের অত্যাচারে। এখনো পর্যন্ত রোবাস্ট ফুলপ্রুফ মেকানিজম, যাকে বলে আমরা রোবাস্ট ফায়ারওয়াল, সমস্ত ডিজিটাল ইন্টারফারেন্সের বিরুদ্ধে সব জায়গায়